দরজা খোলার মতো অধিকার আমি আল্লাহ আমাকে দেয় নাই, এই দরজার চাবি আমাকে আল্লাহ দেয় নাই। হ্যাঁ, এই দরজার চাবি এবং এই দরজা খোলা এবং এই দরজা খোলার জন্য একজন ব্যক্তি শক্তি রাখে, সে হলো আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল আমিন বলতেছে, তুমি জানো কি আমার সাথে কি এসেছে? জিবরাইল আমিন ফেরেশতাকে বলতেছে, তুমি জানো কি আমার সাথে কি এসেছে? কয় না, আমি জানি না, আমি তো দেখি না আপনার সাথে কোন ব্যক্তি দুনিয়া থেকে এসেছে। কয় তুমি যেই ব্যক্তির কথা বলেছো, যেই ব্যক্তির কথা বলেছো, যেই ব্যক্তির পরশ ছাড়া ওই তালা খুলবে না, যেই ব্যক্তির ছোঁয়া ছাড়া তুমি বলেছো ওই তালা খুলবে না, আমার সাথে ওই আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান আছে। তখন ফেরেশতা অপর পাশ থেকে বলতেছে, তাহলে তো হয়ে গেল, আপনি তাকে বলেন বিসমিল্লাহ বলে শুধু তালার উপরে হাত রাখতে। আসমানের দরজার উপরে যখন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই আসমানের দরজার উপরে যখন হাতকে রাখলেন, অমনি অমনি আসমানের প্রথম আসমানের সমস্ত দরজাগুলো ঠাস ঠাস করে খুলে গেলে। ওই নবীর উম্মত হলাম আমরা, ওই নবীর উম্মত হলাম আমরা, যেই নবীর ক্ষমতা চলে জিবরাইলের আগে, যেই নবীর ক্ষমতা চলে মিকাইলের আগে, যেই নবীর ক্ষমতা চলে ফেরেশতাদের আগে, যেই নবীর বাদশাহী চলে জান্নাত জাহান্নামের যত প্রকারের ফেরেশতা আমার আল্লাহ বানিয়ে রেখেছে, সমস্ত ফেরেশতাদের উপরে যার ক্ষমতা চলে সে হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।